রাজ্য বাজেট অধিবেশনের বিতর্কে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ অর্থ নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতের সাক্ষী থাকল বিধানসভা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পলের বক্তব্য ঘিরে মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে শুরু হয় তীব্র বাক্যবিনিময়, যা ক্রমে তুমুল উত্তেজনার রূপ নেয়। বাজেট বিতর্কে অংশ নিয়ে অগ্নিমিত্র পল বলেন, চলতি বাজেটে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ প্রায় 10% বৃদ্ধি করা হয়েছে। তবে তিনি প্রশ্ন তোলেন, এই অর্থ আদৌ শিক্ষার উন্নয়নে খরচ হবে, নাকি এর আড়ালে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা চলছে? এই মন্তব্যের পরই অধিবেশন কক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শাসক শিবিরের একাধিক বিধায়ক প্রতিবাদে সরব হন। অগ্নিমিত্র পলের বক্তব্যের তীব্র বিরোধিতা করে ফিরহাদ হাকিম পাল্টা জবাব দেন। তিনি বলেন, সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়, স্বাধীনতা আন্দোলনে সংখ্যালঘুরা প্রাণ দিয়েছে, অথচ সংখ্যালঘুদের ঘৃণা করা হয়। তার এই বক্তব্যের পর উত্তেজনা আরও বাড়ে। শাসক দলের বিধায়কদের বেঞ্চ থেকে একের পর এক প্রতিবাদী মন্তব্য ভেসে আসে। ফিরহাদ হাকিম বারবার জোর দিয়ে বলেন, আমরা ক্রিমিনাল নই। সংখ্যালঘু সমাজকে অপরাধী হিসেবে চিহ্নিত করার প্রবণতার বিরুদ্ধে তিনি তীব্র আপত্তি জানান। তার বক্তব্যে আবেগ স্পষ্ট হয়ে ওঠে, যা অধিবেশন কক্ষের পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। এক পর্যায়ে ফিরহাদ হাকিম ঐতিহাসিক ব্যক্তিত্বদের উদাহরণ টেনে বলেন, এপিজে আবুল কালাম আজাদ কি ক্রিমিনাল ছিলেন? কাজী নজরুল ইসলাম কি ক্রিমিনাল ছিলেন? এই প্রশ্ন ছুড়ে তিনি বিজেপির উদ্দেশ্যে তীব্র সমালোচনা করেন। ফিরহাদ হাকিম আরও বলেন, মুসলমানরা কখনোই অপরাধী নয়। তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, বিজেপির লজ্জা হওয়া উচিত। একই সঙ্গে তিনি সারে জাহাঁ সে আচ্ছা সুর তুলে বলেন, এই দেশ সকলের, কোনো একটি সম্প্রদায়ের একার নয়। এই মন্তব্যগুলির পর বিধানসভায় চিৎকার, স্লোগান ও পাল্টা মন্তব্যে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফিরহাদ হাকিম মহাশয়, আপনারা তো জ্বালা ধরলো কেন? যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক, আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন, বলবেন বিজেপি মুসলমানদের এগেনস্টে? একেবারেই নয়। আপনি ফিরহাদ হাকিম একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন। আপনি 15 বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে, আপনি দেখান। আর কতজন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে ইললিগাল কাজ বা সমাজ বিরোধী কাজে, কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য, আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। অগ্নিমিত্রা পাল ম্যাডাম শিষ্টাচার জানেন না, অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেলেন। একটা কমিউনিটিকে, একটা জাতিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া, এই সাহস উনি পেলেন কোথা থেকে? বিধানসভায় বলছেন মাইনরিটি কমিউনিটিকে ক্রিমিনাল বানানো, ক্রিমিনাল হয়ে রয়েছে। কে ক্রিমিনাল? এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল, মৌলানা আবুল কালাম ক্রিমিনাল, ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল, আমাদের কবি নজরুল ইসলাম ক্রিমিনাল, বিজেপি ক্রিমিনাল। তার কারণ গুজরাটে বহু নিরীহ মানুষের প্রাণ দাঙ্গায় গেছে। বিজেপি ক্রিমিনাল কেন আজও ইউপিতে বা অন্য ডবল ইঞ্জিন সরকারের সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে? তারা ক্রিমিনাল। একটা সম্প্রদায়কে ক্রিমিনাল বলা, এই দুঃসাহস পেলেন কি করে? लिखाई पढ़ाई नहीं है, ये बिल्कुल जाहिल झपट लेडी है। पढ़ाई लिख के सीख कर वो आगे बढ़ेंगे, ये स्ट्रेटेजी है। वो बीजेपी आरएसएस के कहने पर सदन में उनको माफ़ी मांगना चाहिए, और बहुत गलत वो उनका रवैया है। बंगाल में 1000 मिशनरी स्कूल है, हर साल 1100, 1200, 800 मुस्लिम छात्र छात्री ज्वाइंट में इंट्रेंस में जा रहे हैं। ये सब झूठ आदमी है, फिजा को खराब करना चाहता है। हमारे सामने बैठे इंडियन डेमोक्रेसी पढ़ा है, इंडियन सेकुलरिज्म पढ़ा है, कॉन्स्टिट्यूशन पढ़ा है, ऐसे लोगों को हिंदुस्तान में नहीं रहना चाहिए। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এই ধরনের এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি যে ঘৃণার মনোভাব প্রকাশ করলেন একটা বিশেষ ধর্মের মানুষের প্রতি, এটা
এই পবিত্র সদনকেও তিনি অসম্মান করেছেন, অপমান করেছেন এবং গোটা সমাজকে অপমান করেছেন। আজকে একটা সমাজের থেকে মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত মানুষ আজকে একভাবে এগোক, যারা হায়ার কাস্ট আছে তারা এগোবে আর যারা লোয়ার কাস্ট আছে তারা এগোবে না, হিন্দুরা এগোবে মুসলমানরা এগোবে না, তো হয় না। একটা দেশের যে নেত্রী হবেন তাকে দেখতে হবে সমাজের সব স্তরের মানুষ যাতে এগিয়ে যেতে পারে, একসঙ্গে চলতে পারে, তবে তো রাজ্যের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। কিন্তু যেহেতু বিজেপি ধর্মান্ধতার পলিটিক্স করতে বিশ্বাস করে বেশি, তাই আজকে এই ধরনের কথা ওদের মুখ থেকে বেরিয়ে যায়। দেখেছেন একটা বিশেষ ধর্মের মানুষের প্রতি তার একটা ঘৃণার মনোভাব পোষণ করেছেন। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না কোনোদিন। সত্যি কথা, অত্যন্ত একটা যে মন্তব্য যেটা করেছেন না করাই উচিত। বিধানসভা এই ধরনের মন্তব্য করা অত্যন্ত, আমি বলবো যে দৃষ্টিকটু, এবং তিনি করেছেন। তাকে আমি বলেছিলাম যে আপনি এটা প্রত্যাহার করুন, সবাই বলছিল প্রত্যাহার করার জন্য, কিন্তু তিনি সেটা প্রত্যাহার করেননি। বাধ্য হয়ে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় একটা অভিযোগ আমার কাছে দিয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিকেলবেলা আলোচনা করেছি। সে আলোচনা করার পরে আমার সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা আমি হাউসে জানিয়ে দিয়েছি যে সবাইকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছি, এবং এই ধরনের মন্তব্য যিনি করেছেন সেই মন্তব্য করা উচিত না বলেও আমি বলেছি যে নিন্দাসূচক একটা প্রস্তাবনা বলেছেন, সবাইকে নিন্দা করা হয়েছে এই ধরনের শব্দ ব্যবহার করার জন্য। সব মিলিয়ে শাসক বিরোধীর তরজার মাঝেই বাজেট পেশের পরের দিনও উত্তপ্ত থাকলো বিধানসভা চত্বর। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পলের মন্তব্যের প্রতিবাদে ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূলের অন্য বিধায়করাও বিক্ষোভ দেখান। ভেলে নেমে তৃণমূল বিধায়কদের স্লোগান বিক্ষোভ চলে। বিজেপি বিধায়কদের পাল্টা স্লোগান বিক্ষোভে উত্তাল হয় অধিবেশন। শুভেন্দু অধিকারীর সঙ্গে বিতণ্ডায় জড়ান তৃণমূল বিধায়করা। অধ্যক্ষ একাধিকবার হস্তক্ষেপ করে সদস্যদের শান্ত থাকার আবেদন জানান। যদিও কিছু সময়ের জন্য অধিবেশন কক্ষের পরিবেশ ছিল প্রবল উত্তেজনাপূর্ণ। শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।